সকল সুস্থ শিশুদের গার্জিয়ানদেরকে বলবো, আপনারা কিছু একটা র্যাশ হলেই আতঙ্কিত হবেন না। আমরা আউটডোরে অনেক পেশেন্ট পাচ্ছি, হয়তো কয়েকটা মশা কামড় দিয়েছে, আপনারা ছুটে আসছেন যে আমার বাচ্চার হাম হয়েছে কিনা। এখানকার হাসপাতালের কিছু কিছু সমস্যা আছে, কিছু কিছু যন্ত্রপাতির ঘাটতি আছে। এগুলোকে আমরা সরকারের দৃষ্টিতে নিব এবং এগুলো সমাধান করার জন্য চেষ্টা করা হবে। লোকবলের বিষয় আছে এবং আমরা আশা করি সরকারের দৃষ্টিতে নেওয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে এবং এগুলো সমাধান করা সম্ভব হবে। আমরা আরও একটি সিদ্ধান্ত নিয়েছি যে এই যে হাসপাতাল বিল্ডিং আছে, এটিকে ঊর্ধ্বমুখী আরও 3টি ফ্লোর সম্প্রসারণ করা যাবে এবং সম্প্রসারণ করা গেলে এটিকে অচিরেই 500 শয্যায় উন্নীত করা সম্ভব হবে। কারণ এটি 250 বেডের হাসপাতাল হলেও 600-700 রোগী এখানে ভর্তি থাকে এবং 500 বেডে উন্নীত করা গেলে এখানে রোগীর সেবার মান আরও বাড়বে। সাথে সাথে আমরা এখানে আরও একটি বিষয় সরকারের দৃষ্টিগোচরে আমরা আনার সিদ্ধান্ত নিয়েছি, যেখানে যেহেতু সারা দেশের বৃহত্তর জেলাগুলোতে প্রায় সব জায়গাতেই 2টি করে মেডিকেল কলেজ হয়েছে। আমরা বৃহত্তর বগুড়া জেলার বাসিন্দা, বগুড়া জেলায় একটি মেডিকেল কলেজ আছে এবং সেই হিসাবে জয়পুরহাটেও একটি মেডিকেল কলেজ করা সম্ভব। তো এই জন্য আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে সরকারের কাছে আমরা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং এই হাসপাতালকে 500 শয্যায় উন্নীত করার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো। আমাদের এই জয়পুরহাট সদর হাসপাতাল 250 সদস্য বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যেটি ভিত্তিপ্রস্তর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিল। আমরা দেখেছি দেশনায়ক জনাব তারেক রহমান নির্বাচনী পথসভাগুলোতে অনেক জায়গায় বক্তব্য দিয়েছে। আমরাও পথসভাগুলোতে বক্তব্য দিয়েছি যে আগামী দিনে আপনাদের ভোটে যদি আমরা নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করতে পারে, সেই ক্ষেত্রে আমরা চিকিৎসা সেবার মান বাড়াবো। হাসপাতালের বারান্দায় কাউকে চিকিৎসা সেবা নিতে হবে না। তারপরেও আমরা দেখতে পাচ্ছি জয়পুরহাটে আমাদের অনেক বড় বিল্ডিং হয়েছে, অনেক স্পেস আছে, কিন্তু ডাক্তারদের নার্সদের সংখ্যা কম হওয়ার কারণে আমরা সেবাগুলো দিতে পারছি না। সে কারণে এখনও বারান্দায় রুগীরা সেবা গ্রহণ করছে। এই বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করছি। জয়পুরহাট সদর হাসপাতালটাকে 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল করার জন্য আমাদের মন্ত্রী মহোদয় কথা দিয়েছে। ইনশাল্লাহ দেশনায়ক জনাব তারেক রহমানের সঙ্গে পরামর্শক্রমে সেটা হবে। পাশাপাশি মেডিকেল কলেজ স্থাপনের জন্য আমরা চিন্তা ভাবনা করছি। দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ইনশাল্লাহ জয়পুরহাটে প্রতিষ্ঠিত হবে এবং আমাদের বিএনপি সরকারের স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছাবে ইনশাল্লাহ। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী স্যার জনপ্রশাসন এবং খাদ্য মন্ত্রণালয়ের উনি আমাদের এই হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি, ওনার মাধ্যমে একটা আমাদের এখানে মিটিং হলো, আমরা সবাই উপস্থিত ছিলাম। তো এখানে মাননীয় প্রতিমন্ত্রী স্যার মেইনলি আমাদের বলেছেন, বিশেষ করে আমরা দাবি করেছিলাম যেটা 250 বেড হাসপাতাল হলেও রুগী ভর্তি থাকে 600-700 অধিক, অনেক সময় 800 পর্যন্ত চলে যায়। তো আমরা একটা 500 বেডে রূপান্তরিত করা যায় কিনা। আমাদের কিছু বিল্ডিং আছে, নতুন বিল্ডিংকে তিনতলা এক্সটেনশন করা যাবে এবং পুরাতন বিল্ডিংকেও আরও 2 থেকে 3 তলা পর্যন্ত এক্সটেনশন করা যাবে। তো প্রতিমন্ত্রী স্যার রাজি হয়েছেন এবং উনি চাহিদা দিতে বলেছেন। উনি উপরে আমাদের মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমানের স্যারের সঙ্গে সরাসরি উনি কথা বলবেন এ ব্যাপারে, যার জন্য অচিরেই আমাদের 500 বেড হাসপাতাল ইনশাল্লাহ এটা হয়ে যাবে। এবং শুধু তাই নয়, উনি 500 বেডে এই হাসপাতালকে ব্যবহার করে একটা মেডিকেল কলেজ যেন করা যায়, যার জন্য ম্যাথসের একটা প্রতিষ্ঠান আছে, যে ম্যাথস প্রতিষ্ঠানটা চালু হয়নি, সেখানে অনেক বিল্ডিং আছে, এমনকি ওখানে থাকার হোস্টেলও আছে, যার জন্য ওইটা প্রশাসনিক ভবন করে এই হাসপাতালকে ব্যবহার করে একটা মেডিকেল কলেজ যেন জায়গা অধিগ্রহণ না করেই যেন চালু করা যায়, সেই রকম একটা উনি পরিকল্পনা করেছেন। আসলে হাম একটি ভাইরাসজনিত রোগ এবং এটা হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। ছোট বাচ্চাদের হয়, সাধারণত 6 মাসের নিচে খুব কম হয় এবং 6 মাস থেকে 3 বছর 5 বছর পর্যন্ত এটা বেশি হয়। এই বাচ্চাদেরকে সতর্ক থাকতে হবে। সতর্কতা হচ্ছে এটাই যে যেসব বাচ্চাদের হাম আক্রান্ত হয়েছে তাদের সংস্পর্শে না আসার জন্য অনুরোধ করব। আর অন্যান্য সকল
সুস্থ শিশুদের গার্জিয়ানদেরকে বলবো আপনারা কিছু একটা র্যাশ হলেই আতঙ্কিত হবেন না। আমরা আউটডোরে অনেক পেশেন্ট পাচ্ছি, হয়তো কয়েকটা মশা কামড় দিয়েছে, আপনারা ছুটে আসছেন যে আমার বাচ্চার হাম হয়েছে কিনা। হামের লক্ষণ হচ্ছে 3-4 দিনের জ্বর হবে, তারপরে মুখমণ্ডলে র্যাশ হবে, সর্দি কাশি এবং চোখ লাল হবে, চোখ দিয়ে পানি পড়বে। এই জিনিসগুলো থাকলেই হাম, তাছাড়া হাম নয়। কেউ আতঙ্কিত হবেন না। হাম মনে হলে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে গিয়ে সেবা নেবেন। ইনশাল্লাহ হাম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই।